নমস্কার। বর্তমান পেপার থেকে নেওয়া সৌম্যজিৎ সাহার লেখা দক্ষিণ চব্বিশ পরগনা। সন্তানকে বাঁচাতে মণিপুর থেকে ফোন ক্যানিংয়ের ডাক্তারকে, শুরু হলো চিকিৎসা। ভাবছেন তো যে কিভাবে হলো, সেটাই আপনাদেরকে আজকে শোনাবো। ঘরের বাইরে খেলার সময় হঠাৎই চিৎকার 7 বছরের শিশুটির। মা বাবা ছুটে আসেন, দেখেন সন্তানের পায়ে দুটি ছোট গোল গর্তের মতো দাগ। বোঝেন বিষধর সাপ ছোবল দিয়েছে পায়ে। ক্রমে যন্ত্রণা বাড়ে শিশুটির, ছটপট করতে শুরু করেন। মা বাবা অথই জলে কী করবেন বুঝতে পারছেন না। আচমকাই বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ে গেল এক চিকিৎসককে চেনেন তারা, তবে তিনি থাকেন বহু দূরে। তবুও ফোন করে বসেন মা বাবা। মণিপুরের একটি অখ্যাত গ্রাম থেকে অসহায় দুই অভিভাবকের ফোন আসে পশ্চিমবঙ্গের ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক সমরেন্দ্রনাথ রায়ের কাছে। হ্যাঁ, এই সমরেন্দ্রনাথ রায়ই হলেন ওনাদের কাছে ভগবান হয়ে গেলেন। কিভাবে সেটাই আপনাদেরকে বলছি। প্রায় সঙ্গে সঙ্গে শুরু হলো ভার্চুয়াল মাধ্যমে সাহায্যে চিকিৎসা। শিশুটি প্রাণে বেঁচে যায়। সুদূর উত্তর পূর্বাঞ্চলের রাজ্য থেকে ফোন পেয়ে আশ্চর্য হয়েছিলেন সমরেন্দ্রবাবু। তাই দূরভাষ শুনেই শিশুটির শুশ্রূষা শুরু করেন। তিনি বলেন, বাচ্চাটির পায়ের দাগ ছবি তুলে পাঠিয়েছিলেন। দেখে মনে হয়েছিল অপেক্ষাকৃত কম বিষধর কোনো সাপ কামড়েছে। ওষুধ বলে দিই, অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলি। আপাতত সুস্থ রয়েছে শিশুটি। মণিপুরের ওই গ্রামের দম্পতি ক্যানিংয়ের চিকিৎসকের ফোন নাম্বার পেলেন কিভাবে? এটাই তো আপনারা ভাবছেন। হ্যাঁ, আমি সেই কথাটাই আপনাদেরকে জানাতে চাইছি। সেই নাম্বার যে পেলেন, শিশুটির মা বাবা জানান কয়েক বছর আগে গুয়াহাটিতে একটি সেমিনারে গিয়েছিলেন সমরেন্দ্রনাথ বাবু। সেখানে তার সঙ্গে আলাপ হয়েছিল এবং সেখানেই ফোন নাম্বার নেওয়া। সেটি যে ছেলের প্রাণ বাঁচাতে কাজে আসবে তা কখনো স্বপ্নে ভাবেননি। বাড়িতে আচমকা বিপদ এসে যাওয়ার পর সেই ডাক্তারবাবুর কথাই মনে পড়েছিল সবার প্রথমে। মানে বুঝতে পারছেন ডাক্তারবাবুরা কতটা ভগবান হয়। তাই ডাক্তারবাবুদের পাশে আমাদের অবশ্যই থাকা দরকার। অন্যদিকে জানা গেছে, এই বছর দক্ষিণ চব্বিশ পরগনা সাপের কামড়ে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জেলায় এখনও পর্যন্ত 5,000-এরও বেশি মানুষ সাপের ছোবল খেয়েছে। তো এই সমস্ত ব্যাপারেই সমরেন্দ্রবাবু খুবই বিশেষজ্ঞ। তাই সমরেন্দ্রনাথ বাবুকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি এইভাবে মানুষের পাশে থাকুন, এইভাবে মানুষকে উপকার করুন। ধন্যবাদ।